Tripura Info News Update. Tripura Olympic Association has formed a new 15-member committee for a 4-year term. The announcement was made during a special event held at the Bhagat Singh Youth Hostel Center in Agartala. The occasion was graced by the presence of Minister Tinku Roy, who extended his best wishes to the newly formed committee. The event highlighted the state's continued commitment to promoting sports and nurturing athletic talent in Tripura. Elected as the president of the Tripura Olympic Association to solemnly swear to dedicate myself to the service of sports, to uphold the Olympic character, and to promote the values of excellence, friendship and respect. I pledge to carry out my responsibility with integrity, impartiality and transparency, and to work tirelessly for the development of athletes, coaches and sports institutions in the state of Tripura. I will strive to strengthen the Olympic movement, encourage fair play and foster unity and inclusion through sport. I accept this office with honor, humility and deep sense of responsibility towards the Olympic ideal and the people of Tripura. Jai Hind. কমিটিটা করে দেওয়ার পিছনেও অনেকটা লম্বা ইতিহাস রয়েছে। আমরা অনেকবার দেখেছি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যখনই বাইরে খেলতে যাওয়ার হতো তখনই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতো, কারণ যে অ্যাসোসিয়েশন এখানে রান করছিল সেই অ্যাসোসিয়েশনটা কোনো না কোনোভাবে খেলোয়াড়দের সঙ্গে প্রতারণা বা খেলোয়াড়দেরকে সেইভাবে সহযোগিতা করছিল না। আমি আমাদের মাননীয় সচিব রয়েছেন এখানে প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়, উনি এবং আমরা দুজন মণিপুরে একটা খেলার অনুষ্ঠানে, সেখানে আমরা অফিসিয়াল অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমরা যাই এবং সেখানেও মাননীয় পিটি উষার সঙ্গে আমরা সরাসরি কথা বলি এই সমস্ত সমস্যা নিয়ে, আমাদের সমস্যাগুলো নিয়ে। পরবর্তী সময় চিঠি লেখালেখি হয়, মাননীয় মুখ্যমন্ত্রীও সহযোগিতা করেন। সকল প্রচেষ্টার ফলস্বরূপ নতুন একটা অ্যাডহক কমিটি করে দেন আমাদের মাননীয় পিটি উষা আমাদের ক্যারিয়ার থেকে, যে রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য। ওনারা 4 বার আসছেন রাজ্যে এবং আমাদের এখানে যে সমস্ত বিভিন্ন ক্রীড়া অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, সেগুলোকে নতুন রূপে সাজিয়েছেন আর তার ফলস্বরূপ আজকে আমরা এখানে নতুন অলিম্পিক অ্যাসোসিয়েশন ত্রিপুরা তৈরি করতে পারলাম। তাই আমি এখানে নতুন অ্যাসোসিয়েশনের যারা দায়িত্ব পেলেন আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই এবং আপনাদের কাছে প্রত্যাশা রাখি আপনারা যেন আমাদের এই খেলাধুলায় যারা আছে, আমাদের রাজ্যে যে সমস্ত অ্যাসোসিয়েশন আছে সকলকে নিয়ে একটা সুন্দর একটা ভালো মজবুত ক্রীড়া সংগঠন আপনারা দান করবেন এবং এখান থেকে আমরা ভালো প্রতিভাবান খেলোয়াড় রয়েছে আমাদের রাজ্যে, আমরা নিজ স্তরে স্কুল স্তরে যে সমস্ত খেলাধুলা হয় আন্ডার 17 বা আন্ডার 15, 14 সেই যে সমস্ত টুর্নামেন্ট গোটা দেশে হয়, আমি গর্ব করে বলতে পারি যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা স্কুল স্তরে আর লাস্ট আমরা কোভিডকে যদি বাদ দিই 2 বছর খেলা হয়নি, আমরা লাস্ট 5 বছর অর্থাৎ 7 বছরের নতুন গভর্নমেন্টে 2 বছর কোভিডের কারণে খেলাধুলা হয়নি, বন্ধ ছিল। লাস্ট 5 বছর আমরা 50টার বেশি গোল্ড জিতেছি, 50টার বেশি সিলভার জিতেছি এবং 70টা আমরা ব্রোঞ্জ জিতেছি। এটা কোনো চারটিখানি কথা নয়, এরকম অসংখ্য অগণিত টুর্নামেন্ট রয়েছে সারা দেশে যেখানে হয়েছে আমাদের স্কুল স্তরের ছেলেমেয়েরা কিন্তু মেডেল জিতেছে। আমরা যখনই কোনো উপর স্তরে অর্থাৎ আন্ডার 18 এর উপরে যখন অর্থাৎ বিভিন্ন ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের দ্বারা যে সমস্ত আয়োজন করা হয় খেলাধুলা, সেখানে গিয়েই আমরা ব্যাঘাত পেতাম, কারণ আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন যথাযথ কাজ করছিল না। যাই হোক, আমরা পুরনো দিন ভুলে যেতে চাই, আমরা নতুনের আশায় এগোতে চাই। আমরা চাই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা নতুন করে সুযোগ পাবে এবং আমরা অন্যান্য রাজ্য যেভাবে অলিম্পিকে পার্টিসিপেট করছে বা ভালো ভালো মেডেল আনছে, তাদের নাম উজ্জ্বল করছে ওই সমস্ত রাজ্য, আমাদের এখানে করতে পারবো। এখানে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.